হ্যাঁ, মানুষ কহে বলে কান ভাঙানি কাছে শুতে কি করবে আর পাড়া পুঁতে নাকি? যদি স্ত্রীটা রোজ রোজ কানের কাছে খালি চাল কাটে কুটুর কুটুর করে হাসি, তোমার বাপ এরকম কয়েছে, তোমার মার ঝাড় দেওয়া পছন্দ হয় না, তোমার বহিনের তরকারি রান্না পছন্দ হয় না, তোমার ভানির কাজকর্ম পছন্দ হয় না, সবাই খালি মানে হ্যাচ ম্যাচ করছে, খালি তোমার মুখ দেখে আছে। তুমি যদি একটা কথা একদিন বলে দাও তার জীবনে আসবো না, খালি তোমার লেগে আসছি। সবাই কেনা হাঁকে এরকম করছে। 5 দিন শুনতে শুনতে একদিন মন মাথা খারাপ হয়ে ভেতর গুষ্টিকে বেজি পৌঁতে উঠে আঘাতে লাত মেরে দিলে লাখা টাকা ভেঙে যাবে, যা তোর বিশি মেরে দেবো, চড়া আলাদা করে ভাত। বলছে কেনে এরকম করে করছিস রে, তোর মাথা খারাপ হয়েছে না, পেট খারাপ হয়েছে, এরকম করে করছিস রে, এরকম হবে পরের বেটে ফিরিস্তাটাকে তোরা সবাই মেলে এরকম করছিস, তোর মানে মাথা খারাপ করছে। এই যে 5 দিন 5 কথা কয়ে থাকে, তোর কান ভারী হয়ে গেছে। আল্লাহ পাক বলছেন যে তোমরা জুমার দিন যখন আহ্বান করা হয়, আজান দেওয়া হয়, তোমরা কাজ কাম ছেড়ে দিয়ে মসজিদে চলে এসো। এমনি 5 ওয়াক্ত যখন আজান দেওয়া হবে, আজান যখন দেয়, তো আজানের টাইমে আপনাকে কাজ কাম সব ছেড়ে দিতে হবে। যে কোনো কাজ করছেন, কাজ আপনি ছেড়ে দেন। আপনি যদি মুসলমান হন, আপনার ভিতরে ঈমান থাকে, আপনি সব কাজ যেটা কাজ আছে ফেলে দেন। সৌদি আরবে একজন আজান দিচ্ছে, আর আজান হয়ে গেছে, একজনা কি করেছে, গুটি খেজুর কিনেছে ওর কাছে। তো খেজুর কিনেছে এক হাজি সাহেব, খেজুর কেনার পরে ওকে টাকা গুনে দিছে, যে টাকাটা নেন। আল্লাহু আকবার যেমন বলেছে, কি বলছে, থাকতে দেন টাকা আপনার কাছে, আজান হয়ে গেল। টাকাটা দিল না, আর 1 মিনিট লাগবে, টাকাটা আর ও গুনে দিবে, আর কাছটা গুনে লেলবে, বাস হয়ে গেল। তো 1 মিনিট দেরি হবে, তো বলছে যে না টাকা নেবো, চলো আজান হয়ে গেছে চলো। টাকা নিল না, চলো। দোকানের গেটও লাগাইলো না, বাক্সাতে তালাও মারলো না, টাকাও পড়ে থাকলো, সামানও পড়ে থাকলো, লোকটা ওইটা মসজিদে যা ঢুকে গেল, চলে গেলো, ওই লোকটাও চলে গেল। আর আমাদের এখানে যদি হয় বলে, আরে তাড়াতাড়ি টাকা দেন, টাকা যদি ওর 5 মিনিট ধরে জামাত ছুটে যায়, ছুটে যায়, কিন্তু টাকা না ছুটে, ও টাকাটা আগে নিবে নাকি? তো এরকম করতে হবে না ভাই। আজান হলে মসজিদে দৌড়ান, একদম ছুটেন মসজিদে, যে আল্লাহকে স্মরণ করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহর ধ্যানে মন লাগান। তারপরে আল্লাহ বলছেন, ফায়জা কুজিয়াতিস সালাতু ফান্তাসরু ফিল আরজি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। যখন তোমার সালাত সমাপ্ত হয়ে গেল, যখন তোমার সালাত সমাপ্ত হয়ে যাবে, তখন তোমরা করো কে? আল্লাহর দুনিয়ায়, আল্লাহর জমিনে তোমরা ছড়িয়ে যাও, আল্লাহর জমিনে তোমরা ছড়িয়ে যাও, আল্লাহর অনুগ্রহ হতে অনুসন্ধান করো, আল্লাহকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো, যাতে তোমরা কামিয়াবি হতে পারো। আল্লাহর জমিনে ছড়িয়ে যাও। আল্লাহ কোনোদিন বলেনি যে খালি নমাজই পড়ো, খালি রোজাই রাখো, আমার ধ্যানে সব সময় মেতে থাকো, আল্লাহ এটা বলেনি। বলে নিজে তুমি আমার কাজ করো, আমাকে কিছু সময় দাও, 10 মিনিট 12 মিনিট 15 মিনিট, বাদ বাকি তোমার কাজে লেগে যাও, জমিনের ওপরে ছড়িয়ে যাও। তুমি ব্যবসা করো, বিজনেস করো, তেজারত করো, যে কাজ করবে তুমি করো, কিন্তু আমাকে কিছু সময় দাও, আর আমার ইবাদত বন্দেগী তাসবিহ জিকির করো, আমাকে তোমরা ডাকো, ডাকার পরে তুমি কাজ করো, নিশ্চয় তোমরা কাজে, তোমাদের কাজে জয় হবে, তোমরা কাজে ফল পাবে, তোমাদের উন্নতি হবে। তো মানুষ যদি আল্লাহকে এভাবে না ডাকে, তাহলে মানুষের কিছু কাজ হবে না। তো আল্লাহর নবী বলেছেন, তোমরা এইভাবে করবে কি, ব্যবসা করতে লেগে যাও, বিজনেস করতে লেগে যাও, আল্লাহর জমিনে ছড়িয়ে যাও, তোমরা ব্যবসা বিজনেস করো, তেজারত করো। আল্লাহর নবী বলেছেন বিজনেসটাকে হালাল বলেছেন রে ভাই, ব্যবসাটাকে হালাল করেছেন। ব্যবসা বিজনেস করে খাবেন, এটা ভালো জিনিস। যারা চাকরি করে ওরা শান্তিতে নাই, যারা চাকরি করে ওরা শান্তিতে নাই, ও শান্তিতে আছে রে ভাই। কিন্তু যারা বিজনেস ব্যবসা করে, ওদের টাকার আইল কেয়ার থাকে না। আল্লাহ এত রাখে বরকত দেয়, যদি ওরা 5 ওয়াক্ত সালাত আদায় করে নামাজ পড়ে, তাহলে আল্লাহ ওদেরকে মন খুলে দেয়। আল্লাহ বলেছে, ও তার যকমান তাসাও বেগাইরে হিসাব, আমি যাকে ইচ্ছে করি অসংখ্য রুজি দান করে দিই। আল্লাহকে অসংখ্য রুজি দান করে দেয়।
ভাইরে আমার, আল্লাহর নবী ওরা সবাই ব্যবসা করেছেন, বিজনেস করেছেন, সবাই বকরি ছাগল চড়ালছেন, দুম্বা ভেড়া চড়ালছেন, সবাই কাজকর্ম করেছেন, বিজনেস করেছেন, শাম গেছেন, সিরিয়া গেছেন, এমন গেছেন, বাসরা গেছেন, সবাই ব্যবসা বিজনেস করেছেন। আল্লাহর নবী বলেছেন তোমরা ব্যবসা করো, বিজনেস করো, কিন্তু আল্লাহ বলেছেন তোমরা ব্যবসা বিজনেস করো, কিন্তু তোমরা টাইমে টাইমে সময়টা আমাকে দাও। আমার টাইম হবে যখন জোহরের টাইম হবে, তুমি একটু সময় দিয়ে জোহরের নামাজ আদায় করে নাও। আসরের সময় হবে, তুমি আসরের নামাজটা আদায় করে নাও। মাগরিব হবে নামাজটা পড়ে নাও, এশার হবে নামাজটা পড়ে নাও, ফজর হবে নামাজ পড়ে নাও, টাইম হবে খালি পড়ে নাও। বাদ বাকি তোমার দুনিয়াবি কাজে, তোমার দুনিয়ার কাজে, তোমার সংসারের কাজে লেগে থাকো। কিন্তু ভাইরে আমার, তোমরা ব্যবসা বিজনেসে ছড়িয়ে যাও, জমিনের উপরে ছড়িয়ে পড়ো, জমিনে ছড়িয়ে যাও, আর জমিনে যাও আর ব্যবসা বিজনেস করো। আল্লাহর নবী নিষেধ করেনি, আল্লাহর নবী নিজে ব্যবসা করেছেন, বিজনেস করেছেন, তেজারত করেছেন। আল্লাহর নবী কেমন করে বিজনেস করলেন, ব্যবসা করলেন, শোনেন ভাই। যেদিন আল্লাহর নবী বড় হয়ে গেলেন, একদিন তার চাচা আবু তালেব ডেকে বলল, বাবারা, আরে ভাতিজা মুহাম্মদ, তুমি কোথায় যাচ্ছ বাবা? আমার কাছে শোনো রে দন। আল্লাহর নবী চলে গেলেন আবু তালেবের কাছে। এইবার আবু তালেব বলল, রে ভাতিজা মুহাম্মদ, তুমি তো জানো রে বাবা, আমি যদি কুরাইশের সর্দার হই, তবে কিন্তু আমি অবস্থার দিক দিয়া দুর্বল রে বাবা। আমার সংসার ভারী, আমার সংসার, আমার ফ্যামিলিটা বড় রে বাবা। তুমি আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয়ে গেলে রে দান। এরে মোহাম্মদ, তোমার বাড়ির দরকার, তোমার ঘরের দরকার, খাট বিছানার দরকার, তোমার অনেক জিনিসের দরকার রে বাবা। তোমার বিয়ে শাদী দিতে হবে, ঘর সংসার আছে। তো বাবা তুমি একটা কাজ করো, কোনো কাজ কর্মে লেগে যাও, কোনো কাজে তুমি লেগে যাও বাবা। এবার তখন আল্লাহর নবী বললেন, চাচা ঠিক আছে, আপনি কোন কাজে লাগাবেন, কোন ব্যবসা বিজনেস করতে লাগাবেন বলেন, আমি ওটাই বিজনেস করবো চাচা, ওই কাজে লাগিয়ে দেন। আল্লাহর নবীকে সঙ্গে করে নিলেন আবু তালেব, আর আবু তালেব সঙ্গে করে নিয়ে চলে গেলেন খাদিজার বাড়িতে। আর খাদিজার বাড়িতে গিয়ে গেটের কাছে গিয়ে দারোয়ানকে বলল, এ দারোয়ান সাহেব, তুমি যাও খাদিজাকে গিয়ে বলো, খাদিজাকে বলো যে কুরাইশের সর্দার আবু তালেব তোমার বাড়িতে এসেছে, তোমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, দেখা করার জন্য। এইবার যখন গিয়া এটা পোকা এসে ঢুকে গে, এবার কি করেছে ভাই, যখন দারোয়ান গিয়া খাদিজাকে বলল, খাদিজা, কুরাইশের সর্দার, কুরাইশের সর্দার আবু তালেব আপনার গেটে দাঁড়িয়ে আছে, খাদিজা আপনাকে ডাক দিচ্ছে, আপনার সঙ্গে কিছু কথা বলবে, কিছু আলাপ আলোচনা করবে। এইবার খাদিজা কি করল, দারোয়ানকে বলল, রে তাড়াতাড়ি যাও, আমার চাচা আবু তালেবকে ডেকে নিয়ে আসো, বাড়ির ভিতরে নিয়ে যাও। বাড়ির ভেতরে নিয়ে যাওয়া হলো, তাকে বসতে দেওয়া হলো, তাকে চা নাস্তা টিফিন টাফিন করালো, কিছু খাওয়া দাওয়া করালো। এইবার খাদিজা এবার আল্লাহর নবীকে আর আবু তালেবকে নিয়ে বসে এবার আলোচনা শুরু হলো। খাদিজা বলল, চাচা কি ব্যাপার চাচা, আজকে পা বড় হয়েছে, আমার বাড়িতে চলে এসেছেন, কি খবর চাচা বলুন তো। আবু তালেব বলল, রে খাদিজা শোনো রে মা, তুমি তো জানো বাবা আমি কুরাইশের সর্দার, আমি কাবার মোতাওয়াল্লি,
কিন্তু আমার অবস্থা খুব গরিব, আমার অবস্থা খুব দুর্বল রে বাবা। আর আমার ভাতিজার ব্যাপারে তুমি সব কিছু ভালো করে জানো রে মা, যে তুমি ভালো করে জানো যে আমার ভাতিজা মুহাম্মদ ইয়াতিম, তার বাবা না 6 মাসের গর্ভে বাবা মারা গেছে। তুমি জানো 6 বছর বয়সে তার মা আমিনা মারা গেছে, খবর তুমি জানো খাদিজা। 8 বছর বয়সে ওর দাদু জান আব্দুল মুত্তালিব মারা গেছে, এই খবর তুমি জানো রে মা। আমার ভাতিজা ইয়াতিম, মাওড়া মা নাই বাবা নাই। আমার ভাতিজাকে তোমার বাড়িতে নিয়ে আসলাম, যদি কোনো কাজ কর্ম যদি থাকে তো আমার ভাতিজাকে লাগাও। আমার ভাতিজার অনেক টাকা পয়সার দরকার, আমার ভাতিজার গাড়ির দরকার, বাড়ির দরকার, অনেক টাকা পয়সার দরকার আছে রে মা। এইবার খাদিজা বলল, আমার বাড়িতে তো সব কাজের লোক হয়ে গেছে চাচা, সব কাজ বুকিং হয়ে গেছে, কোনো সিট ফাঁকা নাই। কিন্তু একটা কাজে যদি আপনার ভাতিজাকে রাখেন তাইলে আমি রাখতে পারবো, একটা কাজ আমার সিট ফাঁকা আছে। বললে কি ফাঁকা আছে? বললে আমার বাড়িতে আপনার ভাতিজা যদি বকরি চড়ায়, দুম্বা ভেড়া চড়াতে যায়, তাইলে এই কাজটা ফাঁকা আছে, তাইলে রাখতে পারবো, বকরি দুম্বা ভেড়াগুলো চড়াবে। আর অন্য কাজ আমার সিট ফাঁকা নাই, সব লোক রেখে দিয়েছি। আবু তালেব বলল, ঠিক আছে খাদিজা, ঠিক আছে রে মা, আমার ভাতিজাকে তুমি বকরি ছাগল দুম্বা ভেড়া চড়াতে লাগিয়ে দাও। এইবার আল্লাহর নবীকে রেখে দিয়ে আবু তালেব চলে গেল। আল্লাহর নবী রাত্রে বেলা থাকলেন, সকাল বেলা খানা খেয়ে নাস্তা পানি করে বকরি ছাগল দুম্বা ভেড়া নিয়ে এবার মাটির দিকে সব রাখাল পাকালের সঙ্গে বেরিয়ে চলে যাচ্ছে রে ভাই। এতিম ভেসে আরব দেশক জন্ম নিলেন মুহাম্মদ, তিনি মাদার মাতার চাতা, তিনি মাদার মাতার তাজ, তিনি মাদার মাতার চাতা, তিনি মাদার মাতার তাজ। রাখাল ভেসে আরব দেশক, রাখাল ভেসে আরব দেশক গেলেন বকরি চরাতে, সাপেরাতে বাতাস করে আপনা ফেনেতে, সাপেরাতে বাতাস করে আপনা ফেনেতে। পশু পক্ষী সবাই মিলক, পশু পক্ষী সবাই মিলক জানাই তার ফরিয়াদ, আল্লাহ যার দস্ত বলক কাফেররা পাথর মারে। নামাজ কালে নবীজির পিঠক উটির ভুড়ি চাপাইল, উম্মত উম্মত বলে নবীজি কতই কষ্ট করিল, উম্মত উম্মত বলে নবীজি কতই কষ্ট করিল। আল্লাহর প্যারা হাবিব যিনি জন্ম থেকে সদাই তিনি, উম্মতের জন্য বসে কান্দে মাফ করো গো রব্বানি, উম্মতের জন্য বসে কান্দে মাফ করো গো রব্বানি। ভাইরা আমার, বকরি ছাগল চড়াতে চলে গেলাম, আর বকরি ছাগল দুম্বা ভেড়াগুলোকে চড়াতে লাগিয়ে দিল, আর দুম্বা ভেড়াগুলোকে মাঠে ছেড়ে দিল। একটা গাছের তলে আল্লাহর নবী একটা গামছাকে বিছিয়ে দিলেন, আর গামছা বিছিয়ে শুয়ে গেলেন। সারাদিন আল্লাহর নবী শুয়ে থাকে, সারাদিন বকরিগুলো মাঠে চড়ে রে ভাই। বকরি ছাগল দুম্বা ভেড়াগুলোকে ঘুরাইতে হয় না, ঘুরাইতে হয় না, চড়ছে। একটাও বকরি ফসল খেতে যায় না, মানে ধানের এলে যায়, কোনো ফসলের এলে যায়, আর ফসল খায় না, ওখান থেকে আবার চড়তে চড়তে ফাঁকা দিকে চলে আসে, এরকম করে। তো এবার
চা দিবেন তো একটু ওই লেবু দিয়ে না, বিনা লেবু দিয়ে একটা চা লেছেন পাটাপাট, মানে পোকাটা ললিতে বেঁধিয়েছে, মানে ভিতরে যায়নি, ওকে না ঢুকাইলে আর হবে না, বাড়ি হতে আসবে না, ওকে দিতে হবে তলে, তাইলে ভিতরে গেলে ওর ভিটামিন শুরু হয়ে যাবে। লেবু দিবে না, বিনা লেবুতে একটা চা লেছেন। এইবার আল্লাহর নবী শুয়ে আছেন, আমার নবী শিশু নবী ছাগল চরাতে যায়, ছাগল চরিয়া শিশু নবী গাছতলায় ঘুমায়। রোদ্র যখন এসে গেল, রোদ্র যখন এসে গেল আমার নবীর গায়, মেঘেরাতে ছায়া করে রোদ্র নাহি পায়, মেঘেরাতে ছায়া করে রোদ্র নাহি পায়। আমার নবী শিশু নবী তুমি সবার শেষ, তোমার কথা বুঝতে পেরে জাগলো সকল দেশ, তোমার কথা বুঝতে পেরে জাগলো সকল দেশ। ভাইরে আমার, সন্ধ্যা যখন হয়ে যায়, গ্রামের রাখাল পাখাল গুলো সবাই যখন বকরি দুম্বা ভেড়া উঠ নিয়ে যখন সবাই বাণের দিকে রওনা হয়, আল্লাহর নবী যে বকরিটি দুম্বা ভেড়াটি চড়াতে নিয়ে গেছে, ওই দুম্বা ভেড়া বকরিটি এক জায়গায় সবটি জমা হয়েছে। আল্লাহর নবী সবটিকে নিয়ে এইবার বাড়ি চলে যায়। একবারও দিনে বকরি ঘুরাতে হয় না, ঘোরাঘুরি করতে হয় না, কিছু করতে হয় না। এইবার রাখালগুলো দেখেন, এই রাখালগুলো দেখে এদের হিংসা হয়ে গেল। এই রাখালগুলো তখন পেট ফুলাফুলি শুরু করলো, সব আলোচনা করতে লাগলো, এদের মধ্যে আলোচনা করতে লাগলো, আর বলতে লাগলো কি ব্যাপার সারাদিন মোহাম্মদ খালি নিন পড়ছে। কত মোকা করেছিল পোকাটা, একবারে এমন রেসে ঢুকেছে ভিতরে যে খাড় হয়েছে। এবার 2 দিন 4 দিন 5 দিন 7 দিন 10 দিন যেতে যেতে রাখাল গালা আলোচনা করে খাদিজার কাছে যাইয়া দরখাস্ত দিছে যে খাদিজা, তুমি যে তোমার বাড়িতে যে রাখাল আছে, এই যে ছেলেটাকে রেখেছো মোহাম্মদকে, এই ছেলেটা একবার বকরি ঘুরায় না, দুম্বা ভেড়া কিছু ঘুরায় না, সারাদিন গাছের তলে শুতে নিন পারছে। তো খাদিজা বলছে, হ্যাঁ রে, ও যে বকরি ঘুরায় না, তো ওর বকরিটি কে ঘুরেছে? বলছে কেউ ঘুরায় না। বলছে ওর বকরিটা ধান খায় না? বলছে ধানও খায় না, কোনো ফসল খায় না। তো ফসল খায় না তো ঘুরে থেকে নিয়ে যাবে? ও ঘুরাই তো যায় না, খাইতে ঘুরাইতে যায়, তো মানে বকরি যদি ফসল খায় তাহলে ঘুরাবে, খাই না, ঘুরাই তো যায় না, তোর কি হলো? তাহলে কেউ শুতে শুতে নিন পারবে সারাদিন? আর হারকে বকরি ঘুরিয়া দুম্বা ভেড়া ঘুরিয়া পায়ের সুতা ছিঁড়ে যেটা পিয়া আর ও সারাদিন শুতে শুতে নিন পারবে? হ্যাঁ, এটা কোনো কথা হলো নাকি? তো খাদিজা বলছে এটা তো অসম্ভবের ব্যাপার। 1 দিন 2 দিন 3 দিন যদি ডেলি এরকম করে কহে, তো একদিন সুন্দর সুন্দর মন খারাপ হবে কি হবে না যে ভাই? এরকম খাদিজাকে 5 দিন কহিতে কহিতে খাদিজার মন খারাপ হবে কি হবে না? তো মন খারাপ। একদিন খাদিজা করেছে কি, 3 তলার উপরে চড়ে না, যা 6 উপরে চড়ে দেখা আছে মোহাম্মদ বকরি চড়ে আসছে। কেমন করে বকরি কি করছে দেখেন ভাই, আনক্ষা কামে বকরি দৌড়, বকরি ঘুরিয়া পায়ের সুতা ছিঁড়ে যাবে রে ভাই, বকরি ঘুরাতে পারবে না, এত বকরি খারাপ জিনিস। এইবার করেছে কি রে ভাই, খাদিজা 6 উপরে চড়ে আছে, দেখছে আল্লাহর নবী বকরি চড়াতে, মানে বকরি চড়ে বাড়ি আসে সন্ধ্যার টাইমে। যখন বকরি চড়িয়া বাড়ি আসে, রাস্তাতে যে গাছগুলো, রাস্তার ধারে ধারে গাছগুলো আছে, ওই গাছগুলো করেছে কে, ওই গাছ গালা লোভা লোভা আল্লাহর নবীকে সালাম জানাচ্ছে রে ভাই। জোরসে বলেন সুবহানাল্লাহ। যেটাই গাছের সামনে যাচ্ছে গাছ সালাম জানাচ্ছে, লোভা গাছ লোভা লোভা সালাম দিচ্ছে। খাদিজা 6 উপরে চড়ে দেখছে যে ব্যাপার খারাপ, এই ছেলেটাকে বকরি চড়াতে লাগালছি, কিন্তু এই ছেলেটা তো যেমন তেমন ছেলে নয়, এই ছেলেটা তো খুব ভালো ছেলে, নাহলে গাছ ওকে লোভা সালাম দেয় নাকি? গাছ লোভ ভেজি ভাই,
ওই কে বলে সাবে কাদারে রেতে একটা বকরি একটা বহুর রেতে ভাত রান্ধে উঠেছে। ই খ্যাপা পাগলার বহু পাগলা ই যখন ভাত রান্ধতে রেতে উঠেছে দেখছে কাঠঠোলের গাছ সিদ্ধাতে পড়ে আছে কিনা। ই ঘর থেকে বকরি বাহির করে ওই গাছের আগালে বেঁধে দেয়। যেমন আগালে বেঁধে বকরি পাত খেতে লেগেছে আর বহু ভাত চড়িয়ে দিয়েছে। এবার যখন সিদ্ধা করা হয়েছে সাবে কাদার রেতে গাছ যখন খাড়ো হয়েছে বকরিকে লিয়া গাছ টুহিতে উঠে গেছে। বকরি তো প্যা 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 শুরু করে দেয়। তো ই কইছে যে ওর শাশুড়ি উঠেছে হাঁকে কোন খাই মুচ্ছির পেটের খাই মুচ্ছার বকরিটাকে টুহিতে গাছের উপরে বেঁধেছে গা। তো কইছে যে ই বিমা গাল দিয়ে না আমি বেঁধেছি। তুই গাছের উপরে কেন বাঁধি ওটা বাঁচবে গা মরে যাবে না। কইছে বিমা কোহেনা গাছটা পড়েছিল তা আমি বান্ধব যে পাত গালা খেক তৎক্ষণ তো গাছটা ফের কখন খাড়ো হয়ে যায় বকরি টুহিতে চলে যায়। কে চড়ে পারবে কাঠল পাড়া করে পারতে রসিবে না তো কেউ চোট ভের পারবে। তো এরকম মানে মোটা হসকিলে খুব জ্বালা বুঝতে পারছেন। একজনা করেছে ওর বেটিকে কয়েছে যে গরুটা বেঁধে দেয় তো বকরিটা বেঁধে দেয় তো কোনটা বানবে তো বাঁশের কাছে বেঁধিস। তো বোকা বকরিটা লেগেছে তো বাঁশের গোড়াতে বাঁধে যে বকরিটা ঘাস টাস গালা খেবে। ও বোকা করেছে কি বাঁশকে নিয়ে কি আবার আগালে বেঁধে দিয়েছে। আর যেমন বাঁশটাকে ছেড়ে দেয় সাটাং করে বাঁশ উপরে উঠে গেছে বকরিকে লি উঠে গেছে। বকরি টুটি চেড়ে গেছে কইসা গেছে তখন প্যা 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 করছে মানে মাঞ্জা ঝুঁকেছে ও খেপা বাড়ি দৌড়াতে শুরু করেছে বকরিটা নিয়ে ছুটা। ও বাড়ি যা কইছে মাকে দৌড়িয়ে দেখি ভিতরে হারকা বকরিতে ডেনেস দিচ্ছে। কহেন তো বকরি মরছে আর ও কইছে ওর মাকে হারকা বকরি ডেনেস দিচ্ছে মাতে ভিতরে দৌড়িয়ে। ওর মা খেলিয়ে এসে দেখেছে বকরি মরে প্যা প্যা করে করে দম মারিয়ে গেছে। তো এরকম হয়েছে ব্যাপার। খাতিজা করেছে কি দেখছে যে গাছ লোভে লোভে সালাম দিচ্ছে এই ব্যাপারটা কি এ তো সাংঘাতিক ব্যাপার। এবার যখন সন্ধ্যার টাইমে বকরি চরে বাড়ি আসে দুম্বা ভেড়া বকরি গুলোকে বেঁধে দিল। খাতিজা বলল আল্লাহর নবীকে মুহাম্মদ তোমাকে আর বকরি চড়াতে যেতে হবে না, তুমি আর বকরি চড়াইও না, তোমাকে বকরি চড়াতে আর যেতে হবে না, তুমি ব্যবসা বিজনেস করতে পারবে কিনা। আল্লাহর নবী বললেন হ্যাঁ আমি বকরি মানে ব্যবসা বিজনেস করতে পারবো, বিজনেস করতে পারবো, শামসিরিয়া যেতেও পারবো, আমি কোনো অসুবিধা নাই। খাদিজা বলল ঠিক আছে কালকে থেকে তুমি ব্যবসায় চলে যাও, বিজনেস করতে যাও, আর বকরি চড়াতে হবে না। দেখতে পেলেন খাদিজা বুঝতে পারলেন যে এই ছেলেটা যেমন তেমন নয়, ভাগ্যবান ছেলে, খুব ভালো ছেলে, একে আর বকরি চড়াতে দেওয়া যাবে না। তারপরে দিন একটা দল তৈরি করলো, কাফেলা তৈরি করলো, আল্লাহর নবীকে মালিক বানিয়ে দিল, আল্লাহর নবীর খিদমতে দিয়ে দিল মাইসারাকে। আর মাইসারাকে দিয়ে তখন কি করলো রে ভাই, মাইসারাকে দিয়ে দিল। আর মাইসারাকে দিয়া তখন কি করলো জানেন, এবার ব্যবসা করতে যখন বের হয়ে গেল, বকরি ছাগল দুম্বা ভেড়া নিয়ে যেতে যেতে মানে টাকা পয়সা নিয়ে এইবার উট নিয়ে যখন উঠে চড়ে সব সামার হয়ে যেতে লাগলো শামসিরিয়ার দিকে। রাস্তায় যেতে যেতে একটা রাস্তাতে মানে একটা শর্টকাটের রাস্তা আছে, কিন্তু রাস্তাটা বনময় রাস্তা, জঙ্গলের রাস্তা, যে কোনো দল যায়, যে কোনো কাফেলা যায় কিন্তু বাঁচে না, ওইখানে মারা যায়। তো এইবার এরা করেছে কি আল্লাহর নবী ওই রাস্তা দিয়ে যাচ্ছে, আর আবু সুফিয়ান আল্লাহর নবীর কাফেলার পিছে পিছে ওর একটা কাফেলা, ও একটা দল নিয়ে আবু সুফিয়ান যাচ্ছে শামসিরিয়া। আবু সুফিয়ান খালি আর কি করছে, মজা করছে, ঠাট্টা করছে, রে মোহাম্মদ তুমি তো ধ্বংস হবে, খাদিজার মাল ধ্বংস হবে, আর খাদিজার মাল একবার ধ্বংস হওয়ার দরকার আছে, একবার ধ্বংস হোক। এবার করেছে কে, খাদিজার ধ্বংস, খাদিজার মাল ধ্বংস হোক, এই আর কি করছে যাচ্ছে। আল্লাহর নবী ওই বন দিয়ে চলে যাচ্ছে, যেতে 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 যখন বনের মধ্যখানে গেছে রে ভাই, জঙ্গলে, আল্লাহর কারিশমা, কোন দিক থেকে যা বোনা উঠ আসলো রে ভাই, চতুর্দিক থেকে বোনা উঠেছে, সবটি উঠকে গোটা দলটাকে কাফেলাকে ঘেরে নিল। আর বনের বোনা উঠ একবারে গলা খুব লম্বা লম্বা, দাঁত খুব বড় বড়, খুব তাগড়া তাগড়া উঠ, বনের উঠ খুব তাগড়া। যখন ঘেরে নিল এরা তো ডরিয়া গেল, গোটাই দলের লোক, আল্লাহ কি হবে, আমরা তো আজ বাঁচবো না, মেরে ফেলবে, উঠে ক্যামেরা সবকে চাবিয়ে মেরে দিবে। এইবার করেছে কিরা ভাই, উটগুলো এসে আল্লাহর নবীকে বলছেন, উটের জবান খুলে গেল আল্লাহর হুকুম,
উটগুলো বলছে নবী গো আপনি চিন্তা করবেন না গো নবী, আপনি ভয় করবেন না, আমি আপনার উটের কোনো ক্ষয়ক্ষতি করব না, আপনার লোকের ক্ষয়ক্ষতি করব না। আমাদের দেখেন শরীরগুলোতে বেমারি আর ব্যাধি, সারা শরীরে ঘা ঘষাড় হয়ে গেছে, আর পোকা মাছিতে আঁচা পেড়ে দিয়েছে, আর গোটা শরীরে পোকা খাচ্ছে। তা আমার শরীরে আঁচা পেড়ে দিয়েছে, পোকার কামড় কটকট করে কামড়াচ্ছে, ব্যথা সহ্য করতে পারি না। আপনি দয়া করে আমার পিঠে একটু হাতগুলো বুলিয়ে দেন, পোকাগুলো ঝরঝর করে পড়ে যাবে, আমরা ভালো হয়ে যাব, আপনি চলে যাবেন নবী গো। আল্লাহর নবী উটগুলার গতরে একটু করে পিঠে খালি হাত বুলিয়ে দেয়, সব পোকাগুলো ঝরঝর করে জমিনে পড়ে যায়, সব উটের এরকম সব উট ভালো হয়ে গেল। আল্লাহর নবী দলটা নিয়ে শাম সিরিয়া চলে গেলাম।